হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। সবাই তাকে ডাকত বড় পীর বলে। আজ আমরা শুনব আব্দুল কাদের জিলানীর শৈশবের একটি ঘটনা। ঘটনাটি এতই চমকপ্রদ যে আজও মানুষ শ্রদ্ধাভরে সে কথা স্মরণ করে থাকে। তোমাদের মতোই বয়স তখন তার, কিন্তু লেখাপড়ার প্রতি দারুণ আগ্রহ। গ্রামের বাড়ির পড়া শেষ করেছেন, এখন তার ইচ্ছা বড় কোনো শহরে গিয়ে নামকরা কোনো মাদ্রাসায় পড়বে। কিন্তু তার পিতা নেই, বিধবা মায়ের অভাবের সংসার। কোথায় পাবেন তিনি ছেলের পড়ার খরচ? মা ভাবেন, এমন সোনার ছেলের আশা কি পূরণ হবে না? মানুষের কত রকম শখ থাকে, অথচ ছেলের একটাই শখ, সে অনেক পড়বে, অনেক জ্ঞানী হবে, মানুষের মতো মানুষ হবে। মা দিনরাত ছেলের ভবিষ্যৎ নিয়ে ভাবেন আর একটু একটু করে টাকা জমান ছেলের জন্য। একদিন আব্দুল কাদের জিলানী ছাদে দাঁড়িয়ে প্রকৃতির শোভা দেখছিলেন। তিনি দেখলেন একটি কাফেলা বাগদাদের দিকে যাচ্ছে। তার অনেক দিনের শখ বাগদাদ শহরে যাওয়ার, সেখানে গিয়ে পড়ালেখা করার। তিনি নিচে নেমে মাকে আবারও তার মনের কথা বললেন। মায়ের বুক হাহাকার করে উঠল। যেখানে অন্যের ছেলেরা পড়তে চায় না, সেখানে নিজের ছেলে পড়ার জন্য উতলা, এটা কি কম সৌভাগ্যের কথা? তিনি জমানো টাকাগুলো গুনে দেখলেন সেখানে ৮০টি স্বর্ণমুদ্রা আছে। টাকাটা ২ ভাগ করে ১ ভাগ রাখলেন সংসার খরচের জন্য, আরেক ভাগ তুলে দিলেন ছেলের হাতে। ছোট মানুষ, পথে যদি টাকাগুলো হারিয়ে ফেলে, এই ভয়ে মা বগলের নিচে পকেট বানিয়ে সেখানে মুদ্রাগুলো সেলাই করে দিলেন। মায়ের দেয়া ৪০টি স্বর্ণমুদ্রা নিয়ে পথে নামলেন আব্দুল কাদের জিলানী। বিদায়ের সময় ছেলেকে বুকে জড়িয়ে মা বললেন, বাবা, আমার সময় আর বেশি বাকি নেই, হয়তো কেয়ামতের আগে আর আমাদের দেখা হবে না। আমার অন্তিম উপদেশ, কখনো মিথ্যা কথা বলো না। মায়ের এই উপদেশ বুকে নিয়ে ছেলে গিয়ে সামিল হলো কাফেলার সাথে। কাফেলা এগিয়ে চড়িল বাগদাদের দিকে। যেতে যেতে তারা গিয়ে পৌঁছালো হামদান নামক এক জায়গায়। এলাকাটি জনমানবহীন, চারদিকে গাছপালার গভীর জঙ্গল। হঠাৎ একদল ডাকাত ঝাঁপিয়ে পড়ল তাদের ওপর, কেড়ে নিল তাদের টাকা পয়সা, ধন দৌলত। লোকেরা জীবন বাঁচাতে মালসামান রেখেই পালিয়ে গেল। বালক আব্দুল কাদের কি করবেন বুঝতে না পেরে ঠাঁই দাঁড়িয়ে রইলেন। ডাকাতরা ভাবল, ও ছোট মানুষ, ওর কাছে আর কি থাকবে। সবাই ওকে রেখে লুটপাটে মন দিল। এক ডাকাত তাতে বলল, এই ছেলে, তোমার কাছে টাকা পয়সা কিছু আছে? আব্দুল কাদের জিলানী জবাব দিলেন, হ্যাঁ, আমার কাছে ৪০টি স্বর্ণমুদ্রা আছে। বিশ্বাস হল না ডাকাতের। বলল, কোথায় তোমার স্বর্ণমুদ্রা? তিনি বললেন, বগলের নিচে আমার জামার সাথে সেলাই করা। এ কথা শুনে ডাকাত তাকে নিয়ে এলো সর্দারের কাছে। সর্দার তখন লুটের মাল ভাগ বাটোয়ারায় ব্যস্ত। সব শুনে সর্দার বললেন, জামা কেটে বগলের নিচ থেকে টাকাগুলো বের করো দেখি। জামা কাটা হলো, বের করে আনা হলো টাকাগুলো। গুনে দেখা গেল সত্যি সেখানে ৪০টি স্বর্ণমুদ্রা। ডাকাতরা ভাবল, ছেলেটি কি বোকা। ডাকাত সর্দার বলল, তুমি আমাদের বললে কেন তোমার কাছে টাকা আছে? তুমি না বললে তো আমরাও স্বর্ণমুদ্রার কথা জানতেও পারতাম না। সত্যবাদী জিলানী দৃঢ়তার সাথে বললেন, কেন বলবো না? আমার মা আমাকে মিথ্যা বলতে নিষেধ করেছেন। আল্লাহর নবী বলেছেন, মিথ্যা হলো সকল পাপের মা। আল্লাহ মিথ্যাবাদীকে ভালোবাসেন না। আল্লাহ যে কাজ অপছন্দ করেন, আমি সে কাজ করতে যাব কেন? কিন্তু তুমি না বললে তো এ টাকাগুলো হারাতে হতো না। তিনি বললেন, তাতে আমার দুঃখ নেই, আমি আমার মায়ের আদেশ পালন করতে পেরেছি, আল্লাহর হুকুম পালন করতে পেরেছি, এতেই আমি খুশি। তিনি আরও বললেন, কাল হাসরের মাঠে আমাকে লজ্জিত হতে হবে না, অপমান সইতে হবে না, এর চেয়ে আনন্দের আর কি আছে? সত্যবাদী বালকের দৃঢ়তায় চমকে উঠলেন সর্দার ডাকাত। তার মনে হল সে আত্মমর্যাদাহীন ও নির্বোধ একজন মানুষ। এই বালকের সমান বুদ্ধিও তার নেই। যদি থাকত, তাহলে হুকুম অমান্য করে সে মানুষের সহায় সম্পদ লুট করতে পারত না। হঠাৎ হায় হায় করে উঠল ডাকাত সর্দার। বলল, কে না জানে, সবাইকে একদিন মরতে হবে। মরার পর আল্লাহ যখন জানতে চাইবেন, তোমাকে কি লুটপাট করার জন্য দুনিয়ায় পাঠিয়েছিলাম, তখন কি জবাব দেব আমি? ডাকাত সর্দারের মনে তোলপাড় শুরু হলো। অনুশোচনায় দগ্ধ হতে লাগল মন। তিনি চিৎকার করে বলতে লাগলেন, এই ছেলে মায়ের কথার অবাধ্য হচ্ছে না, আর আমরা মহান আল্লাহর অবাধ্য হয়ে ডাকাতি করছি, কি হবে আমাদের পরিণতি? আব্দুল কাদের বললেন, আল্লাহর কাছে তওবা করুন, আল্লাহ বড়ই ক্ষমাশীল। তক্ষুনি বড় পীরের হাত ধরে তওবা করলেন ডাকাত সর্দার। দলের অন্যরাও তওবা করল। তারা ওয়াদা করল, জীবনে আর ডাকাতি করব না, লুটপাট করব না, আল্লাহর অবাধ্য হব না, পাপ কাজ করব না।
ডাকাতরা কাফেলার লোকজনকে ডেকে তাদের সব মালামাল ফিরিয়ে দিল। কাফেলা খুশি মনে বাগদাদের পথ ধরল। তো বন্ধুরা, এই গল্প আমাদের শেখায় মিথ্যা কথা বলতে নেই, পাপের পথে চলতে নেই। থাকলে মনে আল্লাহর ভয়, জীবনটা হয় পুণ্যময়।